তো চলুন আমরা দেখি যে মাদের হরফ কয়টি। মাদের হরফ হচ্ছে 3টি। আলিফ, এরপরে ওয়াও, এরপরে ইয়া। হ্যাঁ, আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, এখানে হচ্ছে একটা আমাদের বিষয়, সেটা হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া এটা থাকলে কি আমরা সেটাকে মাদের হরফ বলতে পারবো? এই জায়গায় হচ্ছে আমাদের প্রশ্নটা, যে আমাদের আলিফ, ওয়াও, ইয়া থাকলে কি হবে না, সেটা মাদের হরফ হবে না। আলিফ, ওয়াও, ইয়া এই 3টাই মাদের হরফ হবে, কিন্তু মাদের হরফ হতে হলে তাদের সাথে কি প্রত্যেকটার সাথে একটা করে কি শর্ত জুড়ে দেওয়া হবে। তো চলুন সেই শর্তটা আমরা এখন দেখব, যে আলিফ, ওয়াও, ইয়া এই 3টা হচ্ছে কি মাদের হরফ। কখন এই 3টাকে মাদের হরফ বলবে? যখন জবরের বাম পাশে খালি আলিফ থাকবে এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকবে এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকবে, তখন কি হবে? তখন এটাকে বলা হবে কি মাদের হরফ।